আজকের দিনে বেশ কয়েক বছর আগে একটা বদমেজাজি খারাপ লোকের জীবনে একটা সুন্দর সেন্সেবল ম্যাচিউর মেয়ে এসেছিল। সে বাস স্ট্যান্ডের কথাটা ভুলে গেলে? এত কথা আপনি কার সাথে বলছেন? কেন বলছেন? আমি আপনাকে কোনো কথা জিজ্ঞাসা করেছি, জানতে চেয়েছি? এই বৃষ্টি, নদী, ফসল, ঠান্ডা, চাষি, ব্লা ব্লা। আপনি আর একটা কথাও বলবেন না। আই এম নট ইন্টারেস্টেড। সেদিন থেকে আজ অব্দি অনেক কিছু পাল্টে গেছে। এরা আমাদের জীবনে কত ঝড় এসেছে, কত বাধা এসেছে। আমাদের কাছের মানুষ, আমাদের ভালোবাসার মানুষকে হারিয়েছে এরা। আমাদের বাবা মা, মেঘনা, আর সাথে সাথে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের সংসারটা বড় হয়েছে। কত নতুন নতুন মানুষ আমাদের জীবনে এসেছে, হয়তো আরো আসবে। কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে চাই, এই সংসারে আর আমার লাইফে তোমার জায়গা না কেউ নিতে পেরেছে, না পারবে। আকাশ চ্যাটার্জি সত্যি তোমার কাছে ঋণী। আমাকে সবাই ভুল বুঝলেও আমি জানি একটা মানুষ আমাকে কোনোদিন ভুল বুঝবে না। সে সব সময় আমার পাশে থেকেছে আর থাকবে। সে আমার থেকে আমাকে বেশি ভালো করে চেনে। আমার কিন্তু ব্যাপারটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না মিস্টার আকাশ চ্যাটার্জি। আপনার শরীর টরীর ঠিক আছে তো? যে প্রত্যেক বছর নিজের অ্যানিভার্সারি ভুলে যায়, সে কিনা আজকে এসব কথা বলছে? হ্যাঁ বলছে, কারণ আমি বুঝেছি ভালোবাসলে শুধু হয় না, আমার কাছের মানুষটাকে আমি কতটা ভালোবাসি সেটা মাঝে মাঝে দেখাতে হয়। এরা আমার কোথাও মনে হয় নীল মেবি এই ভুলটাই করেছে। ওর মনের কথা তিস্তাকে বলতে পারেনি। ওদের মধ্যে ঠিকঠাক কমিউনিকেশন হয়নি বলেই ওদের মধ্যে ডিস্টেন্স বেড়ে গেছে। হয়তো তাই। আমি মন থেকে চাইছি জানো তো, ওদের মধ্যে দূরত্বটা যেন মিটে যায়। ওরা যে একটা ভুল করেছে ওরা সেটা বুঝুক, আবার ফিরে আসুক একে অপরের কাছে। জানি না কি হবে, কিন্তু যাই হোক না কেন আমাদের কিন্তু শক্ত থাকতে হবে। আজ এনিওয়ে ওসব কথা থাক। এখন বলছি যে তুমি কি আমার একটা কথা রাখবে? কি? 1 মিনিট আসছে একটু। এটা তুমি পরে আসবে। আকাশ তুমি আবার একটা নতুন শাড়ি কিনেছো? তো কি হয়েছে, আমি আমার বউয়ের জন্য যখন যা ইচ্ছে গিফট আনতে পারি। হ্যাঁ তা পারো, কিন্তু আমার তো কত নতুন শাড়ি আছে বলো। তো কি হয়েছে, তাও তুমি এটা পরবে। আমার জীবনে আসার জন্য, আমার জীবনটাকে সুন্দর করার জন্য এই সামান্য একটা গিফট, এটা কিন্তু তোমাকে পরতেই হবে। কিন্তু শোনো, এই এত রাতে আমি আবার চেঞ্জ করে এই শাড়িটা পরবো, আমি এখন পারছি না বলে দিলাম। তার চেয়ে কাল সকালে পরবো। না আমি শুনবোই না, তোমাকে এক্ষুনি পড়তে হবে। কি মুশকিল, তুমি একটুও বদলালে না। তুমি যাও তো, এত কথা না বলে তাড়াতাড়ি পড়ে এসো। শোনো, আজ বাদে কাল না মেয়ের বিয়ে দিতে হবে, সে খেয়াল আছে? হাব ভাব দেখে তো মনে হচ্ছে না এখনো মেয়ের মার জন্য শাড়ি নিয়ে আসা হচ্ছে।
বেশ করেছি। আমার ছেলে মেয়ে আছে বলে আমার বউয়ের প্রতি ভালোবাসা কমে যাবে নাকি? আমি তো আমার বউকে এরকমভাবেই ভালোবাসবো, সে যতই বয়স বেড়ে যাক না কেন। কি দাও, এই দেখো দেখো, তোমার কি সুন্দর দেখাচ্ছে। বাবা, লাইট কি করে এলো? কি করে আবার আসবে? বাড়িতে অন্ধকার, বাড়ির আজ সবাই তো হাত গুটিয়ে বসে থাকবে না, তারাই নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করেছে। দাঁড়াও, এই নাও, এটা দেখো। তার মানে তোমার এই দিনটা মনে ছিল না, যে মানুষটাকে এতগুলো বছর 24 ঘন্টা আমার পাশে পেয়েছি, আমার সব ছোট ছোট ভালো লাগা খারাপ লাগার সাক্ষী থেকেছে সে, যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তাকে নিজের মনের কথা আলাদা করে জানানোর জন্য বিশেষ কোনো দিন লাগে? এক মিনিট। বাইরে বৃষ্টি এসছে, তোমার তো আবার ঠান্ডা লাগার ধাত। এটা পরে থাকো, খুলবে না। বলছি, ছোটরা সব ঘুমিয়ে গেছে, আরও নিজের রুমে পড়ছে, তোমার সব কাজ শেষ, আমি রান্নাঘর লাইটটা অফ করে দিয়ে চলে এসেছি অলরেডি। তো এবার আমি তোমার একটু সময় পেতে পারি কি? ছোটি আর নীলের মধ্যে দূরত্বের কারণটা হলো শালিনী। ওদের এক করতে হলে শালিনীকেই সামনে আসতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।